শেরপুরে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, জানাবেন যে এই মুহূর্তে আজ নদ নদীর পানির অবস্থা কোন পর্যায়ে আছে এবং এলাকাবাসীরা কি অবস্থা রয়েছেন জানাবেন। জেলার যে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির যে সৃষ্ট বন্যে পাহাড়ি ঢলে এতে কিন্তু আসলে ঝিনাইগাতি উপজেলা খলিলকুড়া এলাকায় কিন্তু 11টি আসলে গড় পানিতে আসলে ভেসে গেছে। এছাড়া গতকালকে চেল্লাখালী নদীতে ও মহারশী নদীতে দুজন শিশু ও কিশোর কিন্তু আসলে নিখোঁজ হয়েছিল। তাদের কিন্তু আসলে মরদেহ উদ্ধার করা হয়েছে বেশ দূরে দূরে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন থেকে মানে সকাল থেকে কিন্তু আসলে প্রচন্ড রোদ থাকার কারণে কিন্তু আসলে পানি একেবারে কমে যাচ্ছে। তবে এখানকার পানি কমে গেলেও কিন্তু আসলে ক্ষত বেরিয়ে আসছে। এখানকার এই জায়গাটিতে আসলে মূলত 11টি ঘর ছিল, সেটি কিন্তু আসলে নদী গর্ভে বিলীন হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন বাসিন্দার সঙ্গে, আসলে ভুক্তভোগী, বারবার আসলে এরকম হচ্ছে। আসলে এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? আসসালামু আলাইকুম। আমি আসলে এই এলাকার একজন বাসিন্দা, আমার নাম মোহাম্মদ জিয়াদ হাসান। আসলে এই দুর্ভোগটা আমাদের এই এলাকাবাসীর দুর্ভোগটা প্রতি বছরই, গত বছরও এরকম হয়েছে। আমরা জেলা প্রশাসনকে অবগত করছি, অনেক সাংবাদিকরা আছে, এগুলা ভিডিও করে নিয়ে গেছে, বিভিন্ন তথ্য দিয়েছে, অনেক সহযোগিতার আশ্বাস দিচ্ছে, কিন্তু ওরকম ভাবে কোনো কাজ হয় নাই। যে এখানে যে 11টা ঘর ছিল, এখানে আমিও নিজেও ভুক্তভোগী, আমার নিজেরও ঘর চলে গেছে। পাশাপাশি আপনারা যদি দেখেন, এখানে আবাদি জমি, ফসলি জমিগুলা প্লাবিত হয়েছে, এই যে ফসলের জমিগুলো নষ্ট হয়েছে, এগুলার দায়ভার আসলে কে নিবে? আর 2জন লোকও মারা গেছে এই জায়গায়, আমার বয়সী কিশোর লোক 2জন মারা গেছে। আপনারা আসলে কি চাচ্ছেন কি এখন? আসলে আমরা চাই এখানে একটা স্থায়ী সমাধান, যাতে নদীর দুই পাশে যাতে ভালোভাবে বেড়িবাঁধ হচ্ছে, প্রতি বছর যাতে আমাদের এই ভোগান্তি নাও পোহাতে হয়, একটা স্থায়ী সমাধান যাতে। আর বিশেষ করে আমি জেলা প্রশাসক বা সরকারের কাছে এটি আবেদন জানাই, যারা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা নিজেরা তাদেরকে যাতে আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদের যাতে ওরকম ভাবে তাদের পাশে দাঁড়ানো হয়, এই আমার চাওয়া। আসলে শুনছিলেন যে মূলত এইখানকার বাসিন্দাদের আসলে দাবি কিন্তু একটাই, যে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য। এটা তারা বারবার বলে আসলেও কিন্তু স্থানীয় প্রশাসন কিন্তু আসলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে আসলে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী তিনি কিন্তু জানিয়েছে যে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে তারা আসলে উদ্যোগ নিয়েছে। এছাড়া নদীর যে ভাঙন তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো সংস্কারের পানি নামার সঙ্গে সঙ্গে আসলে কাজ শুরু হবে। এছাড়া কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 2000 হেক্টর জমির ধান কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। পাশাপাশি 100 হেক্টর জমির ফসল কিন্তু সবজি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া বন্যার যে মোকাবেলা, সেটি কিন্তু প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। কাজুরি এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, শেরপুরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল মুরাদ।